বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? ৩ প্রকার। বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে ৩ প্রকার: তৎসম, দেশি এবং বিদেশি। অঘারাম বাস করে অজপাড়াগায়। অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? এরা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। অবশেষ শব্দটির অব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? এটা অল্পতা অর্থে ব্যবহৃত হয়েছে। অবশেষে শব্দটির অব উপসর্গটি অল্পতা অর্থে ব্যবহৃত হয়েছে। কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে? ফার্সি। এখানে কারসাজি শব্দে ফার্সি উপসর্গ ব্যবহৃত হয়েছে। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। কার অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, তবে অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ এর মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা যায়। সুনাম শব্দের সু কোন উপসর্গ? এটা হচ্ছে বাংলা উপসর্গ। সুনাম শব্দের সু বাংলা উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের সংখ্যা কত? 20টি। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। তুমি কহ বিস্তারিয়া হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? নিমিত্ত। হেতু উপসর্গটি এখানে নিমিত্ত অর্থে প্রকাশ করেছে। কি জন্য তুমি এসেছো সেটা বিস্তারিত বলো। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? এখানে পড়া, অধি, পড়ি এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। এখানে ইতি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ? এটা হচ্ছে বিদেশি উপসর্গ। খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা থেকে জাত? আরবি। খাসমহল শব্দের খাস উপসর্গটি আরবি ভাষা থেকে এসেছে। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে আমজনতা। এখানে আম হচ্ছে বিদেশি উপসর্গ। কোনটি তৎসম উপসর্গ নয়? এখানে অনা তৎসম উপসর্গ নয়। প্রতি, অভি, অতি এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট শব্দ কোনটি? আকারা। এখানে আকারা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট শব্দ। আ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় প্রচলিত ইংরেজি উপসর্গ কোনটি? সাব, সাব, যেমন সাব ইন্সপেক্টর এগুলো হচ্ছে সাব হচ্ছে ইংরেজি উপসর্গ। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত। অপমান, মানের বিপরীত হচ্ছে অপমান। উপসর্গ কোনটি? এখানে অতি হচ্ছে উপসর্গ। নিচে কোনটি বিদেশি উপসর্গযুক্ত? এখানে দর, দালান বিদেশি উপসর্গযুক্ত। অপ কোন ধরনের উপসর্গ? অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষার? আরবি। লাপাত্তা শব্দের লা উপসর্গটি আরবি ভাষার। উপসর্গ যোগে গঠিত শব্দ হলো আকাল। আকাল এখানে উপসর্গ যোগে গঠিত হয়েছে। সরস শব্দের স উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? এখানে এটা সঙ্গে প্রকাশ করে, মানে রসের সঙ্গে। অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? এখানে আলুনি। আলুনি অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? বর হচ্ছে ফার্সি উপসর্গ। বরখেলাপ শব্দের বর হচ্ছে ফার্সি উপসর্গ। সু উপসর্গ যোগে গঠিত সুনজর শব্দটিতে অর্থে কি ঘটেছে? সম্প্রসারণ। নিচের কোনটি অনুসর্গ? এখানে ব্যতীত। ব্যতীত হচ্ছে অনুসর্গ। এখানে ব্যতীত হচ্ছে অনুসর্গ। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায়। কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। অনুসর্গ বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়। উপসর্গ একটি শব্দে নিচের কোন ধরনের পরিবর্তন আনতে পারে? উপসর্গ একটি শব্দের সংগঠনগত, অর্থগত, অর্থের সম্প্রসারণ সবগুলোই পরিবর্তন আনতে পারে। সংগঠনগত, অর্থগত ও অর্থের সম্প্রসারণ। উৎক্ষিপ্ত শব্দে উৎ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঊর্ধ্বে অর্থে ব্যবহৃত হয়েছে।
বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে অব্যয়। অনুসর্গ হচ্ছে অব্যয়।